একসময় চায়ের কাপে তুফান উঠত প্রতিটা টেবিলে। পড়ুয়াদের ভাবনা, সৃজনশীলতা, ক্ষোভ বিক্ষোভের আগুনে জারিত হতো সেই আড্ডা। কত কত গল্প, উপন্যাস, কবিতার আতুর ঘর, আবার কত বিপ্লবের ধাত্রীভূমি। 2007 সালে রাখালদার মৃত্যুর পর কোনো মতে 1 বছর চলেছিল তার ক্যান্টিন। 2008 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ 18 বছর তালাবন্ধ অবস্থায় পড়েছিল 116 নম্বর ঘরে রাখালদার ক্যান্টিন। কিন্তু স্মৃতি আবছা হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের কাছে এখনও তা গরম চায়ের মতোই টাটকা। সেই রাখালদার ক্যান্টিন আবার ফিরল নবরূপে। রাখালদার ক্যান্টিনের সেই নাম দেওয়া হয়েছে রাখালস ক্যাফে। সেই রাখালস ক্যাফেতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এই রাখালস ক্যাফের উপরি পাওনা কি? উপরি পাওনা হলো মানসিকভাবে বা বুদ্ধিগত দিক দিয়ে যারা একটু পিছিয়ে, সেই সমস্ত ছেলেমেয়েরা রাখালস ক্যাফে চালাবেন। তারাই সমস্তটা দেখভাল করবেন, খাবার বানানো থেকে শুরু করে খাবার সার্ভ করা, পয়সা দেখা, কোন খাবারের কত দাম সেইটাও তারাই ঠিক করবেন। সমাজ যাদেরকে পিছিয়ে দিয়েছে এবার তাদের হাত ধরে এগিয়ে যাবে রাখালস ক্যাফে। এবং কলকাতা ইউনিভার্সিটির এই উদ্যোগ ভীষণভাবে আন্তরিক। যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে রয়েছে তারা নতুন রাস্তা দেখছে, তারা যে কাজ করতে পারে, তারা যে আসলেই অক্ষম নন, তারা যে সবার থেকে পিছিয়ে নন, সেই জায়গাটা তৈরি করে দিয়েছে কলকাতা ইউনিভার্সিটির এই রাখালস ক্যাফে। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে, আমি জয়ের সঙ্গে কথা বলছিলাম। জয়ী বললো যে ও খুব ভালো চা করতে পারে। জয়ী, তাই তো? ভালো চা করতে পারো? হ্যাঁ। এই দেখো, আমি ভালো চা করতে পারি না, তোমার থেকে তো আমি এটা শিখলাম। হ্যাঁ, শিখবো। আমরা শিখবো তাহলে। হ্যাঁ। দেখেছেন, যেখানে আমি ভালো চা করতে পারি না সেখানে জয়ী। সমাজ যাদের পিছিয়ে দিয়েছে, সমাজ যাদের পিছিয়ে পড়া বাচ্চা বলে, তারা কিন্তু ভালো চা করতে পারে। আমার ক্যামেরায় যে রয়েছে শুভম, ও একটা ব্ল্যাক কফি খাবে আর আমি একটা কেক খাবো। ঠিক আছে, আমাদের দুজনের জন্য একটা ব্ল্যাক কফি আর একটা কেক। এই রাখালদার্স ক্যাফেতে এখন আমরাও খাবো, খেয়ে দেখি কেমন লাগছে। নতুন কিছুর শুরু বোধহয় এভাবেই হয়। তোমার নাম কি? আমার নাম সৌম্যদীপ চক্রবর্তী। তুমি কি কি পারো সেটা বলো। আমি চা বানাতে পারি, আর মাফিন, কুকিজ, ব্রাউনি, কেক এইগুলো বানাতে পারি। তোমার নাম? আমার নাম জয়। তুমি তো ভালো চা করো, হ্যাঁ। দিদি এক্ষুনি বলছিলে। হ্যাঁ। চা করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো আমি লাগে। চা পারি না। হ্যাঁ। আমি চা করতে পারি না। দেখো, তোমার থেকে আমার শেখার আছে। ঠিক আছে, আমাকে শিখিয়ে দেবে তো? হ্যাঁ। চা করা আমি শিখবো হ্যাঁ। তোমার থেকে। ঠিক আছে। তোমার নাম? পিনাকি চৌধুরী। তুমি কি কি কাজ করতে পারো? চা তো বানাতে পারি। তোমার নাম? পৃথা শেঠ। কেমন লাগছে কাজ করে? ভালো। কি কি কাজ করতে পারো? চা, ব্রাউনি, কুকিজ, ম্যাগি, এগুলো। আমরা ওদেরকে বলে দিয়েছি ওরা মানসিকভাবে পিছিয়ে আছে, কিন্তু ওদের সাথে আমরা থেকে দেখেছি, মানে ওরা আমরা মানে কখনো আমরা না আলাদা করতে পারি না কোথাও গিয়ে। কারণ মানে ওদের সাথে আমাদের সকালটা যখন শুরু হয় 10টা থেকে 4:30, আমাদের সমস্ত কিছু আলোচনা, সমস্ত কাজকর্ম, কোথাও মনে হয় না যে ওরা আমাদের থেকে পিছিয়ে আছে বা কিছু। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ওরা হয়তো সবকিছু তাড়াতাড়ি করতে পারে না, পারে, একটু সময় লাগে, কিন্তু ওরা যে কি বলবো, ওরা যে মানে একদম পারবেই না সেটা না, বরং আমরা অনেক সময়, ধরুন আমরা কাজ করতে গিয়ে আমরা অনেক সময় প্রবলেমের সম্মুখীন হই, ওরা কিন্তু সেই প্রবলেম সলভ করে দিচ্ছে। এবার আমরা কিভাবে ওদেরকে নেব সেটা হচ্ছে আমাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি ওদের সাথে মিশলে আপনারা বুঝতে পারবেন যে কোথাও ওরা পিছিয়ে ওরা নেই।
পাল্লা দিয়ে ওরা চলতে পারবে আমাদের সাথে। নতুন করে রাখালদার ক্যান্টিনকে নতুন নাম দেওয়া হয়েছে রাখালদাস ক্যাফে বল, এবং সেখানে কাজটা করবে কিন্তু মানসিক প্রতিবন্ধী বলা হয়। অনেকের হয়তো প্রতিবন্ধকতা শব্দটা নিয়ে আপত্তি আছে, কিন্তু আইনত কিন্তু প্রাকৃতিক নিয়মে তাদের কিছু ঘাটতি আছে, সেই ঘাটতির জন্য এটাকে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। অর্থাৎ তাদের হয়তো পড়াশুনো শিখতে কিছু অসুবিধা হয়, কাজ করতে কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না। আর সেই জন্য আমাদের কাছে এটা একটা প্রচণ্ড উৎসাহের বিষয় যে ইউনিভার্সিটি মনে করেছে যে তারা কাজ করতে পারে এবং তাদের এটা কাজ করার সুযোগ করে দিয়েছে। এই জন্য ইউনিভার্সিটির প্রতি আমরা মানে ইন্ডেটেড যে ইউনিভার্সিটি এরকম করে ভাবছে। রাখালদার ক্যাফের মাফিন আমি নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন মাফিন, স্লাইস করা কেক, বাটার টোস্ট, এরকম হরেক রকম। তবে এই সমস্ত খাবার কিন্তু সার্ভ করছে, এই যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে ওরাই আপনাদেরকে এসে দিয়ে যাবে এই সুস্বাদু খাবার, এবং ওদের হাতেই কিন্তু বানানো এই মাফিন। তাহলে অবশ্যই রাখালদার ক্যাফেতে লোকজন তো আসবেই, যারা এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদের যেমন উপরি পাওনা এই ক্যাফে নতুন করে খোলা, তেমন আমাদেরও। ক্যামেরায় শুভমের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।